হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওটি সল্টলেকের একটি ক্যাফেকে কেন্দ্র করে। ক্যাফেটি মাত্র 1 বছর ওপেন হয়েছে, কিন্তু 1 বছরের মধ্যে বেশ পপুলার অনেকের মধ্যেই। তাই আমাদেরও বিশেষ ইচ্ছে ছিল ক্যাফেটিতে একবার যাওয়ার। তো সেদিন সল্টলেকের ওই ক্যাফেটিতে আমরা চলে গেছিলাম। ক্যাফেটির নাম হচ্ছে আলদো ক্যাফে। সল্টলেক সেক্টর 1 সিডি ব্লকের কাছে এই ক্যাফেটি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, সেবা হসপিটালের ঠিক অপোজিটে। এছাড়াও বলে রাখি, সিটি সেন্টার 1 থেকে খুবই সামনে, হাঁটা পথে মাত্র 5 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন আলদো ক্যাফেতে। তো চলুন এবার ভেতরটা একবার দেখানো যাক আপনাদেরকে। মোটামুটি আমি যতদূর দেখলাম 25 থেকে 30 জন আরামসে এই ক্যাফেটির মধ্যে বসতে পারেন। আর শুধু বসা নয়, এখানে ফ্রি ওয়াইফাইও আছে। তাই আপনারা চাইলে এখানে বসে নিজেদের অফিস ওয়ার্কগুলো করতে পারেন। আমরা যখন যাই, অলরেডি একটি ছেলে বসে এখানে অনেকক্ষণ ধরে অফিস ওয়ার্ক করছিল এবং আমরা বেরিয়ে যাওয়ার পরেও ও বসেছিল। আর তাছাড়া ওই দিন একটু ফাঁকা ফাঁকাও ছিল। তো এই ফেসিলিটিগুলো আপনারা ওখানে পাবেন। এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডেজার্ট এখানে রাখা। তাছাড়াও ক্যাফেটি কফি, চা, দার্জিলিং টি, এই সমস্ত অনেক রকমের এই চা কফি রিলেটেড আইটেম নিয়ে অনেকগুলো মেনু আছে। দুপুরবেলায় আমরা এগুলো ট্রাই করিনি। মেনুগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আলদো ক্যাফের গুগলে সার্চ করলে ওখান থেকেও তো আপনারা মেনুগুলো দেখতে পেয়ে যাবেন। এদের মেনলি পিৎজা, স্যান্ডউইচ, পাস্তা, এই সমস্ত আইটেমগুলো তো এখানে আছেই। তার সাথে কফি, চা, এইরকম আইটেমগুলোর জন্য এগুলো বেশি ফেমাস। তাছাড়া আলদোর কিছু স্পেশাল মেনুও আছে। আর সেই স্পেশাল মেনুর মধ্যে একটি মেনু ট্রাই করব বলেই আমরা আরও বিশেষ করে আলদোতে গিয়েছিলাম। তো চলে এসছে আলদো স্পেশাল। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু। তার মধ্যে আমরা ফার্স্টের মেনুটি ট্রাই করেছিলাম, যেটা হচ্ছে স্যামন মাছকে নিয়ে। বেকড স্যামন ছাড়াও আমরা আরও দুটো ডিশ অর্ডার করেছিলাম এবং সেগুলো অর্ডার দেওয়ার পরে একটুক্ষণ বসেছিলাম। তারপরে চলে এলো আমাদের ফার্স্ট আইটেমটি। এই আইটেমটি হচ্ছে রোস্টেড চিকেন স্যান্ডউইচ। এর প্রাইস ছিল 450। আর এর সাথে দেখতে পাচ্ছেন এরকম দুটো স্যান্ডউইচের পিস, ভেতরে অনেকগুলো করে বেশ চিকেনের দেওয়া, স্টাফিং দেওয়া, আর তার মধ্যে ডিমের একটা লেয়ারও ছিল ওই পাউরুটিটার ভেতরে। আর তার সাথে ছিল এই ক্রিসপি পটাটো ফ্রাইগুলো। দারুণ খেতে এই পটাটো ফ্রাইগুলো, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো এগুলো আমরা ট্রাই করলাম। এই আইটেমটা খুব ভালোই লেগেছে, দুজনে মিলেই খেলাম। আর বিশেষ কিছু বলার নেই, এগুলো গেলে আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। নেক্সট আইটেম যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পেনি কার্বোনারা আইটেমটির নাম। এটা হচ্ছে পাস্তার উপরে, মানে ক্রিম পাস্তা, এটার উপরে বেস করে এই আইটেমটি। এর প্রাইসও হচ্ছে 450। এখানেও দুটো পাউরুটির স্লাইস আসে, আর তার সাথে এরকম ক্রিমি যে পাস্তাটা সেইটা, আর উপরে থাকে এদের ফ্রায়েড বেকন। তো বেকন তো আমরা নিইনি, সেই পোস্টে আমরা ফ্রায়েড চিকেন নিয়েছিলাম। সত্যি কথা বলতে এই আইটেমটা আমার অতটা ভালো লাগেনি, আমার হাজব্যান্ডের তাও পাস্তাটা ভালো লেগেছিলো, কিন্তু উপরে যে ফ্রায়েড চিকেন যে জিনিসটা, সেইটা একদমই মানে ভালো লাগেনি। যাই হোক, আপনারা গেলে যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিলো এই পেনি কার্বোনারা এই আইটেমটি। মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট। এরপরে যে আমরা বেকড স্যামনটা দিয়েছিলাম সেটা আর খেতে পারিনি, ওটা আমরা ঘরে নিয়ে চলে এসেছিলাম। এই যে স্যামন ফিশটা দেখতে পাচ্ছেন, স্যামনটা খাওয়া আমাদের জন্য খুবই ভালো। এটা হচ্ছে একটা অয়েলি ফিশ, হাই প্রোটিন আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এই জন্যই আমরা এটা ট্রাই করব বলে একটা ইচ্ছে ছিল। তো আর একটা কথা বলে রাখি, টেস্টের দিক থেকে এটা হয়তো অতটা ভালো লাগবে না, তাই ঘরে এসে একটু নুন টুন দিয়ে আমরা আর একটু ভালো করে এটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। এক ঝলকে আলদোর বিলটা দেখিয়ে নিচ্ছি। আজকের মতো এতটুকুই, টাটা।